আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছো। এখন আমরা সলভ করব দিনাজপুর বোর্ড 2025 আসা একটা ন্যারেশন। এটা এখানে ডাইরেক্ট অবস্থা দেওয়া আছে, আমাদের কি ইনডাইরেক্ট করতে হবে। একটা ন্যারেশন সলভ করতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বক্তা এবং শ্রোতা কি ডিসাইড করা। এখানে এই গল্পটা আমরা আগে থেকেই জানি, শেখ সাদী এবং কি একটা নোবেলম্যানের গল্প। আচ্ছা, এখানে যদি তুমি একটু খেয়াল করো যে এইখানে এই গল্পটা খুবই ইজি। কেন ইজি স্যার? কারণ এই গল্পটার মধ্যে শুধুমাত্র তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স এবং কি ইন্টারোগেটিভ সেন্টেন্সের চেঞ্জ আছে। তুমি যদি একটু পড়ো, তুমি দেখতে পাবা বলতেছে, গল্পটার মধ্যে বলতেছে, হোয়াই আর ইউ পুটিং আপ দ্য ফুড ইন ইউর পকেট স্যার, হোয়াই ডোন্ট ইউ ইট আস্ক দ্য নোবেলম্যান। নোবেলম্যান জিজ্ঞেস করতেছে, প্রশ্ন করতেছে, আপনি কেন আপনার পকেটে খাবার ভরতেছেন, আপনি কেন খাচ্ছেন না? এরপরে, আই এম ডুইং দ্য রাইট থিং, মাই ড্রেস ডিজার্ভ দিস রিচ ডিশেস রিপ্লাইড শেখ সাদী। শেখ সাদী উত্তর দিল, এই কাজটা কি আমি ঠিক কাজটাই করতেছি, আমার পোশাকটাই এই খাদ্যটা কি ডিজার্ভ করে। এটা কেন কইছে আমরা নিশ্চয়ই জানি, কারণ এটা আমরা নিশ্চয়ই জানি। আচ্ছা, গল্প না বলি, লম্বা হয়ে যায়। এন্ড দেন কইছে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন টু সে। আমি বুঝতে পারছি না আপনি কি বলতেছেন, সেড দ্য নোবেলম্যান, অ্যান্ড আই এম সরি, এবং আমি কি দুঃখিত। আচ্ছা, যাই হোক, আমরা যদি স্যার এটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করি, প্রথমেই তুমি দেখতে পাইবা যে মানে লাগাতার দুইটা কোশ্চেন কে করছে, নোবেলম্যানে করছে। তার মানে কি নোবেলম্যান দিয়ে এটা কি আমাদের ডাইরেক্ট পিচটা শুরু হয়েছে, তাই তো? ইনডাইরেক্ট যদি আমরা করি, তুমি প্রথমে দেখবা এইখানে আছে স্যার স্যার, তার মানে কি সম্বোধন, প্রথমে সম্বোধন আছে। সম্বোধন যদি আমরা কিছু বলি বা সম্বোধন যদি কিছু বোঝায়, আমরা কি বুঝি? সম্বোধন বললে আমরা মানে সেন্টেন্সটা এভাবে শুরু করতে পারি, অ্যাড্রেসিং অ্যাড্রেসিং কাকে সম্বোধন করছে স্যার? শেখ সাদীকে। অ্যাড্রেসিং নামটা লিখবা মাঝখানে, কি লিখবা? শেখ সাদী, শেখ সাদী। অ্যাড্রেসিং শেখ সাদী অ্যাস কি কি বইলা সম্বোধন করছে? স্যার বইলা। আচ্ছা, অ্যাড্রেসিং শেখ সাদী অ্যাস স্যার, শেখ সাদীকে স্যার বলে সম্বোধন করছে। নোবেলম্যানের প্রশ্ন করতেছে, প্রশ্ন করলে আমরা জানি কি রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্রথমে লিখবো। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কারা? দ্য নোবেলম্যান কি করতেছে? প্রশ্ন করতেছে, তার মানে আক্স দিব। দ্য নোবেলম্যান আক্সড হিম, হিমটা কারা বুঝাইতেছে? সাদীরে। দ্য নোবেলম্যান আক্সড হিম। এরপর ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স থাক, ইন্টারোগেটিভ সেন্টেন্স থাক, অপারেটিভ সেন্টেন্স থাক, এক্সক্লামেটরি সেন্টেন্স থাক, যখন ডাইরেক্ট থেকে আমরা ইনডাইরেক্ট করব, সকল সেন্টেন্স কি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়। তখন কি হইব? আচ্ছা, হিম, এরপরে হোয়াই, হোয়াই দিয়ে এটা শুরু হয়েছে, তার মানে ইনভার্টেড কমার পরিবর্তে কিছু হবে না, যেহেতু ডাব্লিউএস কোশ্চেন হয়েছে। হোয়াই, এরপরে কি ইউ কার সাথে পরিবর্তন হবে? রিপোর্টিং ভার্বের কি অবজেক্টের সাথে। অবজেক্টটা শেখ সাদী, তাহলে হইব হি। হোয়াই হি, আর থাকলে হবে কি ওয়াজ। হোয়াই হি ওয়াজ পুটিং আপ দ্য ফুড ইন ইউর মানে কি? ইউর হচ্ছে, ইউর কার সাথে পরিবর্তন হবে? অবজেক্টের সাথে। ইউর হয়ে যাবে হিস, ফুড ইন হিস পকেট, এরপর বলছে, এবং কি আরেকটা কোশ্চেন করছে, হোয়াই ডোন্ট ইউ ইট। হোয়াই এন্ড আরেকটা যেহেতু কোশ্চেন করছে, আমরা লিখতে পারি এন্ড একেবারে লিখলে এন্ড হোয়াই হি মানে কে? সাদীরে বলতেছে। হোয়াই হি ডিড নট ইট, ডোন্ট থাকলে হবে ডিড নট ইট, সে কেন কি খাচ্ছে না। এটা কি নোবেলম্যান কোশ্চেন করছে দুইটা পাশাপাশি। এরপরে কি, আই এম ডুইং দ্য রাইট থিং, মাই ড্রেস ডিজার্ভ দিস রিচ ডিশেস রিপ্লাইড শেখ সাদী। শেখ সাদী বলতেছে এখন, শেখ সাদী রিপ্লাইড ড্যাট, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা রিপ্লাইড ড্যাট এই বসাইতে পারি। তুমি লিখবা শেখ সাদী, দেখে এলে হবে বানানটা, শেখ সাদী
replied that, কি রিপ্লাই করছে যে আই এম, আই কার সাথে পরিবর্তন হবে? ফার্স্ট পারসনের সাথে, তার মানে সাদির সাথে। তাহলে হি মানে হচ্ছে সাদি, হি এম থাকলে হবে স্যার কি ওয়াজ, হি ওয়াজ ডুইং দ্য রাইট থিং, হি ওয়াজ ডুইং দ্য রাইট থিং। এটাও যেহেতু কি অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাহলে আমরা বলতে পারি মাই কার সাথে, অ্যান্ড মাই কার সাথে পরিবর্তন হবে? তার সাদির সাথে। অ্যান্ড হি অ্যান্ড মাই অ্যান্ড হিস মানে কি সাদিরে, হিজ ড্রেস ডিজার্ভ দিস থাকলে আমরা কি জানি স্যার? দোষ হয়, ডিজার্ভ দোষ রিচ ডিশেস, SSES ডিশেস। এটা কি সাদি রিপ্লাই দিছে, শেখ সাদি রিপ্লাই দিছে যে হি ওয়াজ ডুইং দ্য রাইট থিং, সে কি সঠিক কাজটাই করছে। অ্যান্ড হিজ ড্রেস ডিজার্ভ দোজ রিচ ডিশেস, তার ড্রেসে কি এই সকল দামি খাবার কি মানে ডিজার্ভ করে। অ্যান্ড দেন আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড দেন কে কইতাছে? নোবেল মানে এনে কইব নিশ্চয়ই। অ্যান্ড আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন টু সে, আপনি কি কথার মানে কি বোঝাচ্ছেন? সেড দ্য নোবেলম্যান অ্যান্ড আই এম সরি, এবং কি আমি সরি। তার মানে কি এই কথা শুই না নিশ্চয়ই নোবেলম্যান বুঝে ফেলছিল তার আগের যে আগে একটা মানে অপরাধ করছিল, তার অপরাধ কি সে বুঝে ফেলেছিল এবং রিয়েলাইজ করছিল। এবং কি যেহেতু লাস্টে বলছে আই এম সরি, এটার পরিবর্তে আমরা কি দিতে পারি? যে এক্সপ্রেসিং সরোনেস, এক্সপ্রেসিং হিজ সরো, আমরা দিতে পারি এক্সপ্রেসিং হিজ সরো, এক্সপ্রেসিং হিজ সরো। নোবেলম্যান কইতাছে দ্য নোবেলম্যান, যেহেতু কি অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাহলে আমরা বলতে পারি এক্সপ্রেসিং হিজ সরো, দ্য নোবেলম্যান told that I কার সাথে পরিবর্তন হবে? নোবেলম্যানের সাথে, তার মানে হি, এই হি কিন্তু নোবেলম্যানের। that he do not থাকলে did not, he did not understand what you না, তার মানে কি what he, এই ইউ কার সাথে বলতে হবে? সাদির সাথে, তাহলে সাদির হইব হি। হোয়াট হি মিন হইছে ভার্ব ওয়ান, তাহলে ভার্ব ওয়ান থাকলে আমরা জানি ভার্বের পরিবর্তন পড়ছি ভার্ব টু হয়ে যায়, তাহলে কি হবে? মিন্ট, হোয়াট হি মিন টু সে। ঠিক আছে স্যার, এই যে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করে ফেললাম। হয়তো আমরা যখন মানে সলভ করি তখন কি আমরা মানে পুরোপুরি বলতে পারি না যে এটা কিভাবে আসলো ওইটা কিভাবে আসলো, কিন্তু স্যার তোমরা যারা একটু বুঝো না বা নারেশন নিশ্চয়ই ধরেই নিলাম যে বুঝো দেখেই তো তুমি প্র্যাকটিসে আসছো, যদি তারপরও কোনো কিছু না বুঝো তাহলে তুমি আমার প্লে লিস্টের 1 ঘন্টার একটা নারেশনের উপরে ক্লাস আছে, ওই ক্লাসটা করো, এন্ড দেন তুমি কি এক্সাম্পলে আসো, দেখবা তোমার কোনো সমস্যা হবে না, তুমি এমনিতেই পারবা। আই হোপ বুঝাইতে পারছি। আর এই গল্পটা কি, শেখ সাদির গল্পটা খুব ইজি ছিল, গল্প মানে ইজি ছিল, শুধু অ্যাসার্টিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্সই আছে, আর কিছু নাই। তার মানে কি গল্পটাই সহজ। আই হোপ বুঝছো। আল্লাহ হাফেজ।